আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য সাবুদানা দিয়ে আমি একটা ইয়ার রেসিপি নিয়ে আসছি ছানার। তো প্রথম দেখুন এখানে সাবুদানাটি সুন্দর করে চুলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি চুলার মধ্যে সাবুদানাটা একটু বাজ্যা নিব। আর সাবুদানাটা বাজ্যা তারপরে যখন এটা দেখবেন একটা ফুটটা সাদা সাদা হয়ে যাব সাবুদানাটি, মানে সুন্দর মতন ভাজা হইলে এটি সুন্দর ফুলিয়া যাবো গা সাবুদানাটা। তো এইভাবে করে যখন সাদা সাদা হয়ে যাব সাবুদানাটি ভাজা হয়ে গেলে একটা মসমস হয়ে যাব, ওরকম করে চুলার আঁচ কমায়া আমি সাবুদানাটা বাজ্যা নিই। আর দেখুন সাবুদানাটি ফুটটা কিন্তু সুন্দর করে ফুললা এরকম ইয়ার মতন হয়ে গেছে, মুড়ির মতন হয়ে গেছে গা। তখন আমি কিন্তু এটি উঠাই দিই। তো চুলার আঁচটা কমায় কিন্তু বাঁচতে হইব। যখন ভাজা হয়ে গেছে একটা টিপ দিয়ে দেখাইতেছে, দেখুন এরকম পাউডার মতন হয়ে যায়। তারপরে একটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিব। আর ব্লেন্ডারের ভিতরে দিয়ে এখন আমি ব্লেন্ডারে 1 চামচ চিনি দিয়ে দিব এইখানে। তো বেশি একটা চিনি দিব না, আমি কনডেন্স মিল্ক দিব, এই জন্য 1 চামচ চিনি দিয়ে দিব। তো চিনিটা দিয়ে এখন এটারে ব্লেন্ডার করে এরকম করে ফাঁকি করে একটা পুরো গুঁড়ো করে নিয়ে এসেছি। আর আন্না আপনাদের এখন আমি দেখাইতেছি এটা তার কী কী দিব। তো এখানে দেখুন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম আধা কাপের মতন, একটু বেশি করে গুঁড়া দুধটা দিয়ে এটার সাথে মিলাইয়া তারপরে কিন্তু আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব। তো আমার যেটুকু প্রয়োজন ওই আন্দাজে আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিব, দিয়ে কিন্তু অল্প করে পানি দিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে, নুন বেশি না অল্প করে কিন্তু দিতে হইব, বেশি করে দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবো গা, আর এটা একটা শক্ত একটা ডোয়ের মতন তৈরি হইব। তো আমার এই সাবুদানার সন্দেশের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলেও বাচ্চাদের জন্য সাবুদানার সন্দেশ বানায় দেখেন, এটা 1 মাস রাইখেও খাওয়া যায়, অনেক মজা লাগে এই সাবুদানার সন্দেশটা। তো দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে এইটা একটা ডোয়ের মতন তৈরি করে নিছি। আর যখন এরকম আঠালো একটা ডোয়ের মতন তৈরি হইব তারপরে কিন্তু আমি 3টা ভাগ করে, একটা সাদা রাখুন আর 2টা ভাগের ভিতরে আমি ফুড কালার একটু করে ফুড কালার দিয়ে একটা কালার দিয়ে দেবো, মানে সুন্দরের জন্য শুধু খালি ফুড কালারটা দিব। তো আমি 2টা কালার দিব এখানে। তো যার যেই কালার পছন্দ ওই কালার দিয়েন। তা আমি কিন্তু এখানে দেখুন একটা পিঙ্ক কালার দিছি, আর একটা আমি একটু হালকা কালার দিয়ে দিলাম, পাতা কালারের মতো সবুজ। তো দেখুন 2টা কালার দিয়ে এখন আমি সুন্দর করে কিন্তু এর রেখার মধ্যে আর একটু ভালো করে মানে ডোয়ের মতন তৈরি করে নিছি। করে এখন এইভাবে করে আমি কয়েকটা দেখুন বানাইয়া তারপর গোল গোল করে আমি সবটি বানিয়ে নেব। আর সবটি যখন গোল গোল করে বানানো হয়ে যাব সব কালারটা আপনাদের দেখাইতেছি বানাইয়া কিন্তু আমি এইভাবে করে এই জায়গায় রেখে দেবো। আর এটা দেখুন সুন্দর শক্ত হয়ে যাবো এইভাবে রেখে দিলে। তো আমার সবটি বানানো শেষ, এখন আমি একটা জায়গায় আধা ঘন্টার মতো রেখে দিলে 1 ঘন্টা রেখে দিলে এটি কিন্তু শক্ত হয়ে যাব। তো দেখুন আমার এটি কিন্তু সুন্দরভাবে শক্ত হয়ে গেছে গা। আর আমি আপনাদের একটা বাইঙ্গা দেখাইতেছি, এটা কত সুন্দর সফট একটা ইয়ার মতন হয়েছে। তো দেখুন এখানে কিন্তু আমার এটা বানানো শেষ, আমি রেখে দিলাম।